সবসময় সয়াবিন রান্না না করে এভাবে পকোড়া বানিয়ে খেলে মন্দ লাগে না, কিন্তু এইভাবে পকোড়া কিন্তু ভালোই লাগে সয়াবিনের। তাই জন্য আমি কিছু গরম পানি বসিয়ে দিয়েছি, তাতে সয়াবিনগুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে চিপে চিপে পানিটা বের করে নেব। আমি একটা হামানদিস্তা নিয়েছি, এতে থেতো করে নেব। শিলনোড়াতেও করা যাবে, মিক্সারেও যে যাতে করবে। ভালোভাবে থেতো করে নেব। থেতোটা অতটা মিহিন হবে না, একটু চিপকোনা চিপকোনা হবে। থেতো হয়ে গেছে, ঠিক এরকমও হবে। জামবাটিতে আমি ঢেলে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা। এবার সমস্ত কোনো একটা চামচের সাহায্যে মেখে নেব। বেসন, স্বাদ অনুযায়ী লবণ, ভালোভাবে মেখে নেব। একটু অল্প পানি দিয়ে ভালো করে মেখে নেব। ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার কড়াইতে তেল বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে চ্যাপটা চ্যাপটা একটা শেপ দিয়ে আমি এই সয়াবিনের এইগুলো ভেজে নেব। সবসময় তো আমরা সয়াবিন রান্না করেই খাই, কিন্তু সয়াবিনের অন্যরকম আইটেমগুলো বানালেও কিন্তু ভালোই লাগে খেতে। তার মধ্যে একটা এই পকোড়া। এক সাইডটা লাল হয়ে গেলে অন্য সাইডটা আমি উল্টে নেব। ভালোভাবে উল্টে উল্টে ভেজে আমি এগুলোকে তুলে নেব। আবারও ঠিক ওইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ, সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানানো হয়। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সবসময় তো রান্না করেই খাওয়া হয়। ভাজা হয়ে গেছে, সমস্তগুলো আমি এবার তুলে নেব। সমস্ত আমার তোলা হয়ে গেছে, রেডি হয়ে গেছে সয়াবিনের পকোড়া। একদম মুচমুচে হয়েছে কিন্তু।